বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয় হলো অ্যালভিউলাস। অ্যালভিউলাস হলো আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের শ্বসন শ্বাসক্রিয়া চ্যাপ্টারের ফুসফুসের কার্যকরী একককে বলা হয় হলো অ্যালভিউলাস। আমি গত ক্লাসে পড়িয়েছি হলো ফুসফুস। এই ফুসফুসের ভেতরে ঠিক আঙ্গুরের ঝোপা যেরকম থাকে এরকম একটা অংশ থাকে। একেবারে প্রত্যেকটা আঙুর থেকে যেরকম একটা করে বোটা বের হয়, তারপরে আস্তে আস্তে সবগুলা বোটা মিলে একটা হয়ে যায়, ঠিক এরকম আমাদের অ্যালভিউলাস গুলো থাকে আঙ্গুরের মতো। অর্থাৎ একটা আঙ্গুরের সাথে তুলনা করতেছি আমি আমাদের অ্যালভিউলাসকে। ফুসফুসের ভেতরে এরকম বাতাসপূর্ণ, আঙ্গুরের সাথে আবার একটু হয়, আঙ্গুরের ভেতর তার বাতাস না, কিন্তু অ্যালভিউলাসের ভিতরে বাতাস থাকে। তাহলে এই বাতাসপূর্ণ একটা বায়ুথলি বা একটা গহ্বর। এই অ্যালভিউলাস থেকে অ্যালভিউলার নালী, অ্যালভিউলার নালী থেকে ব্রঙ্কিউল, ব্রঙ্কিউল থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে ট্রাকিউল, এভাবে যায় আসলে। তো আমি আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে এই অ্যালভিউলাস। তাহলে আমার প্রশ্ন হলো, এটা জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, অ্যালভিউলাস কি? তাহলে অ্যালভিউলাস গুলো ফুসফুসের কার্যকরী একক এক। দ্বিতীয়ত আমি যেটা বলবো এটা হলো একটা বায়ুথলি, বায়ুথলি বা বায়ুগহ্বর। এখানে স্কোয়ামাস এপিথেলিয়াল কোষে গঠিত। স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। মনে আছে নিশ্চয়, স্কোয়ামাস মানে হলো আয়সাকৃতির এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এটার প্রাচীরটা স্কোয়ামাস এপিথেলিয়াল কোষে গঠিত থাকতেছে এবং এরা কি করতেছে, কৈশিক জালিকা দ্বারা আবৃত। আমি এটাকে এরকম ভাবে কম্পেয়ার করি। তুমি নিশ্চয়ই দেখেছো যে বাজারে যে বল বিক্রি করে, ফুটবল বিক্রি করে, সেটা দোকানে কিভাবে থাকে, একটা নেটের ব্যাগের মধ্যে ঝুলানো থাকে। তো তুমি এটাকে ঠিক এরকম ভাবে চিন্তা করো যে একটা নেটের ব্যাগের ভেতরে একটা বল, আমি বলটাকে বলতেছি অ্যালভিউলাস, আর নেটের যে ব্যাগটা এটাকে বলতেছি কৈশিক জালিকা। মনে আছে নিশ্চয়ই, কৈশিক জালিকা মানে ধমনী এবং শিরার সংযোগ স্থলটাকে বলা হয় কৈশিক জালিকা। তাহলে এখানে কিন্তু আবার ধমনীটা আসবে কি জানো, ফুসফুস যেহেতু, তাহলে ধমনী হবে হলো পালমোনারি ধমনী, আর শেষ হবে যে শিরা দ্বারা সেটা হচ্ছে পালমোনারি শিরা। এই যে কৈশিক জালিকা দ্বারা আবৃত একটা বায়ুগহ্বর। তাহলে আমি যদি ডিটেল টোটালটাকে গুছিয়ে বলি, তাহলে আমরা বলবো অ্যালভিউলাস হলো ফুসফুসের কার্যকরী একক, 1 নাম্বার পয়েন্ট। এরা হলো স্কোয়ামাস এপিথেলিয়াল কোষে গঠিত, এটার প্রাচীরটা। 3 নাম্বার যেটা বলবো যে এরা পালমোনারি ধমনী, পালমোনারি শিরার সংযোগ স্থলে কৈশিক জালিকা দ্বারা আবৃত এবং এদের ভেতরে অক্সিজেন প্রবেশ করে আবার এই দিক থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। অর্থাৎ গ্যাসের বিনিময় তলকে বলা হয় হলো অ্যালভিউলাস। তাহলে গ্যাসের বিনিময় তল হলো অ্যালভিউলাস। এই অ্যালভিউলাস একটা প্রশ্ন, আমি মনে করি এই চ্যাপ্টারের পরীক্ষা আসার মধ্যে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, গ নাম্বারের যে প্রশ্নটা আসে সেটা হলো এই অ্যালভিউলাসের গঠন কি হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, যে কারণে একটু মনোযোগ দিয়ে শুনবে, ছোট্ট টপিক। তাহলে এই অ্যালভিউলাসের কি আমি বললাম, এই অ্যালভিউলাসের তুমি পড়বে বইয়ে থেকে যেটা, যে এই অ্যালভিউলাসের সংখ্যাটা কেমন থাকে, কতগুলো অ্যালভিউলাস আমার ফুসফুসের মধ্যে আছে। তাহলে এটা নবজাতকের ক্ষেত্রে এই অ্যালভিউলাস থাকে হলো, বাচ্চার একদম নবজাতক ছোট বাচ্চা যেটা, এটা থাকে হলো 20 মিলিয়ন অ্যালভিউলাস থাকে এই নবজাতকের ক্ষেত্রে। 8 বছর বয়সে এই অ্যালভিউলাসের সংখ্যা যে দাঁড়ায় হলো 300 মিলিয়ন। আর পূর্ণ বয়স্ক একজন মানুষের দেহে অ্যালভিউলাস থাকে হলো 700 মিলিয়ন অ্যালভিউলাস দ্বারা আমাদের এই ফুসফুসটা গঠিত থাকে। তাহলে এখানে আরো কিছু তথ্য তুমি দেখবে, আমাদের এই অ্যালভিউলাসের ব্যাস হলো 200 থেকে 300 মাইক্রোমিটার। 200 থেকে 300 মাইক্রোমিটার, এটা মুখস্থের ব্যাপার, বই দেখে আন্ডারলাইন করে এমসিকিউর জন্য পড়বে বিষয়টাকে। তাহলে আমাদের যে অ্যালভিউলাসটা আমি বলতেছিলাম যে এই যে অংশটা বেলুনের মতো, এই বেলুনের মতো এই অংশটা, এটা অ্যালভিউলাস। এই অ্যালভিউলাসে তোমার হচ্ছে পাতলা যে প্রাচীরটা থাকতেছে, এই প্রাচীরে একটা কোষ থাকে, এক ধরনের কোষ থাকে, সেই কোষটার নাম হলো সেপ্টাল কোষ। দেখো, সেপ্টাল কোষ থাকে এই অ্যালভিউলাসের প্রাচীরে। এই প্রাচীর থেকে ডিটারজেন্ট মানে গুঁড়া সাবানের মতো একটা পদার্থ নিঃসৃত হয়, যার নাম হলো সারফেক্টান্ট। সারফেক্টান্ট এটা হচ্ছে অ্যালভিউলাসের ওই প্রাচীর থেকে নিঃসৃত একটা ডিটারজেন্টের মতো পদার্থ, সার্ফ এক্সেলের মতো আর কি, একটা ডিটারজেন্টের মতো পদার্থ। এটার নাম বলতেছি আমরা হচ্ছে সারফেক্টান্ট। এই সারফেক্টান্টটার কাজ হলো এটা
প্রাচীরের পৃষ্ঠটানটাকে তোমার হলো নিয়ন্ত্রণ করে, এবং নিয়ন্ত্রণের কারণে এই অ্যালভিওলাসের সংকোচন প্রসারণটাকে নিয়ন্ত্রণ করে। আর যার ফলে দেখো প্রসারিত হলে অক্সিজেন ঢুকতেছে, সংকুচিত হলে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে। তাহলে এই সংকোচন প্রসারণটাকে নিয়ন্ত্রণ করে হলো সেই সারফেক্টান। এখানে একটা পরীক্ষা আসছে, এই সারফেক্টান ক্ষরণ হয় কত সপ্তাহ বয়সে মানব ভ্রূণের, অর্থাৎ কখন আমাদের দেহে এই সারফেক্টান ক্ষরণ শুরু হয়। মানব ভ্রূণের বয়স যখন থাকে 23 সপ্তাহ, 23 সপ্তাহ মানে হচ্ছে হলো প্রায় 6 মাস, বছর বয়স যখন মায়ের পেটে থাকে 6 মাসের যে ভ্রূণটা থাকে, এদের ক্ষেত্রে তোমার হলো প্রথম সারফেক্টান ক্ষরণ শুরু হয়। অর্থাৎ এই তুমি যদি খেয়াল করে দেখো যে অনেক সময় অনেক বাচ্চা ভূমিষ্ঠ হয়, 7 মাসে ভূমিষ্ঠ হয়ে গেলে সেই বাচ্চাটাকে ইনকিউবেটরের ভেতরে তুলা দিয়ে পেঁচিয়ে বা যে কোনো ভাবে তাকে কিন্তু বাঁচিয়ে রাখা সম্ভব হয়। আর তার নিচে অর্থাৎ 5 মাস বয়সের কোনো বাচ্চাকে কিন্তু বাঁচানো যায় না, বিকজ তার ভেন্টিলেশন সিস্টেমটা কাজ করতে পারে না। আর কেন পারে না? কারণ তখন তার এই সারফেক্টান ক্ষরণটা শুরু হয় না। তাহলে সারফেক্টান ক্ষরণ শুরু হয় 23 সপ্তাহ বয়সে, অর্থাৎ তারপরে যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় তাকে কিন্তু জীবিত রাখা সম্ভব কোনো মানে পারিপার্শ্বিক সুবিধা দেওয়ার মাধ্যমে বা কোনো মানে হসপিটালাইজ করার মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা সম্ভব, কিন্তু যদি তার আগে হয় তাকে বাঁচানো যায় না। তাহলে এই সারফেক্টানটাই মূলত আমাদের এই অক্সিজেন কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দিতে সাহায্য করে। আর যে কারণে দেখো বহির্বিশ্বের দেশগুলোতে যে যদি কোনো বাচ্চা মনে করা হয় যে এটা প্রতিবন্ধী বা সমস্যা হবে, তাদের কিন্তু গর্ভপাতের অনুমতি দেওয়া হয়। কিন্তু কোনো বাচ্চা ভ্রূণের বয়স যখন 24 সপ্তাহ বয়স হয়ে যায় তখন কিন্তু গর্ভপাতের আর অনুমতি দেওয়া হয় না। তার কারণ হচ্ছে হলো তখন সে একটা স্বাধীন অস্তিত্বের অধিকারী, একটা হত্যা সামিল হয়, যে কারণে তাকে আর এই অনুমতি দেওয়া হয় না। তাহলে আমাদের এখানে উদ্দীপকটা অনেক সময় জাস্ট এইটুক দিয়ে দেয়, এইটুক উদ্দীপক যে অক্সিজেন প্রবেশ করতেছে, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে। তাহলে এই অংশটা, এটা এ, এটার নাম কি, এটার গঠন বর্ণনা করো। তাহলে এই অংশটার নাম হচ্ছে অ্যালভিউলাস। এটা একটা বায়ুথলি, এটা স্কোয়ামাস এপিথেলিয়ালে গঠিত, আর এটা গ্যাসের বিনিময় তল। আর এখানে তোমার হচ্ছে হলো এরা মূলত সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণের মাধ্যমে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বিনিময়ে সাহায্য করে। তাহলে এই ছোট্ট টপিকটা আমি বলবো যে নোট করে ফেলবে, সুন্দর একটা অংশ এটা, এবং পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট টপিক। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।